হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো লেটস স্টার্ট। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমরা যে চ্যাপ্টারটা আগের দিন পড়েছিলাম, যেটা হচ্ছে কি অ্যানিম্যাল কিংডম, যেটা পার্ট 1। তো সেটারই শুধুমাত্র বেসিস অফ ক্লাসিফিকেশন টপিক 1-এর ওপর যা যা কোশ্চেন করা যেতে পারে বা যা যা কোশ্চেন হতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো আমরা ফার্স্ট দিন যে পড়েছিলাম অ্যানিম্যাল কিংডমের এনসিইআরটি রিডিংস, অ্যানিম্যাল কিংডমের এনসিইআরটিটা আমরা আরেকবার পড়ে নেব পুরোটা। তো দেখো, নিউ এনসিইআরটি যাদের তাদের 37 নম্বর পেজ, অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টার 4, এবং যাদের পুরোনো এনসিইআরটি একবার দেখে নেবে। ওকে, তো চলো স্টার্ট করছি চ্যাপ্টার 4 অ্যানিম্যাল কিংডম। বলছে, হোয়েন ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল অবজার্ভ ডিফারেন্ট অ্যানিম্যালস উইথ ডিফারেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফর্মস অ্যাজ ওভার এ মিলিয়ন স্পিসিস অফ অ্যানিম্যালস হ্যাভ বিন ডেসক্রাইবড টিল নাও। The need for classification becomes all the more important. The classification also helps in assigning a systematic position to newly described species. Next is the basis of classification. In spite of differences in structure and form of different animals, there are fundamental features common to various individuals in relation to the arrangement of cells, body symmetry, nature of coelom, patterns of digestive, circulatory or reproductive system. These features are used as the basis of animal classification and some of them are discussed here. তো আমরা দেখো ফার্স্টে যে অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে আমরা অলরেডি পড়ে নিয়েছি বেসিস অফ ক্লাসিফিকেশন, যেগুলো এনসিইআরটিতে আছে, এবং এনসিইআরটির বাইরেও কিছু কিছু টপিক আমরা পড়েছি। ওকে, তো আজকে যেহেতু শুধুমাত্র এনসিইআরটি রিডিংস ও কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে, তো শুধুমাত্র এনসিইআরটি রিডিংয়ে যে এনসিইআরটি যা টপিক আছে সেগুলো পড়বো। নেক্সট পড়বো 4.1.1 লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন কি বলছে? দো অল মেম্বার্স অফ অ্যানিমেলিয়া আর মাল্টি সেলুলার, অল অফ দেম ডু নট এক্সিবিট দ্য সেম প্যাটার্ন অফ অর্গানাইজেশন অফ সেলস। ফর এক্সাম্পল, ইন স্পঞ্জেস দ্য সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস। They exhibit cellular level of organization. Some division of labor activities occur among the cells in cylindrids. The arrangement of cells is more complex. Here the cells performing the same function are arranged into tissue, hence it's called tissue level of organization. A still higher level of organization, that is organ level, is exhibited by members of platyhelminthes and other higher phyla, where tissues are grouped together to form organs. Is specialized for a particular function in animals like annelids, arthropods, mollusks, echinoderms and chordates. Organs have associated to form a functional system, each system concerned with a specific physiological function. This pattern is called organ system level of organization. Organ systems in different groups of animals grouped various patterns of complexities. এত দূর আমরা পড়বো। নেক্সট আসবে কি ডাইজেস্টিভ সিস্টেম, বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সিস্টেমগুলো আছে। তো ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি লেভেল অফ অর্গানাইজেশন। দেখো এক্সাম্পলগুলো যারা ফার্স্ট ভিডিও দেখোনি তারা ফার্স্ট ভিডিও দেখে নেবে, ওখানে ডিটেলসে বলে দেওয়া আছে। তো এখানে জাস্ট বলে যাচ্ছি আমি যে আমরা লেভেল অফ অর্গানাইজেশন 4 ধরনের পড়বো। একটা হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, গ্রুপ অফ সেল মিলে তৈরি করে টিস্যু, যাকে আমরা বলি টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। গ্রুপ অফ টিস্যু মিলে তৈরি করে অর্গান, যাকে আমরা বলি অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। দেন গ্রুপ অফ অর্গান মিলে একসাথে যে পার্ট তৈরি করে তাকে বলা হয় অর্গান সিস্টেম, যাকে আমরা বলি অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। ক্লিয়ার? এখানে এটাই বলা আছে। নেক্সট প্যারা কি বলছে? নেক্সট বলছে অর্গানস হয়ে গেছে এটা। তো ফর এক্সাম্পল, দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন প্ল্যাটিহেলমিন্থিস হ্যাজ অনলি এ সিঙ্গেল ওপেনিং টু দ্য আউটসাইড অফ দ্য বডি দ্যাট সার্ভস অ্যাজ both mouth and anus and is hence called incomplete. A complete digestive system has two openings, mouth and anus. Similarly, the circulatory system may be of two types. আমরা পড়েছিলাম বডি প্লেনে সেল এগ্রিগেট টাইপ, ব্লাইন্ড স্যাক টাইপ, টিউব উইদিন টিউব টাইপ। ঠিক আছে, তো সেটাকে এখানে ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে করে দিয়েছি। আমরা বডি প্ল্যান থেকে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে একটা কানেকশন তৈরি করেছিলাম। কীভাবে কানেকশন তৈরি করেছিলাম না, আমরা দেখেছিলাম বডি প্ল্যানের 3 ধরনের পার্ট পেলেছিলাম। একটা হচ্ছে সেল এগ্রিগেট টাইপ, একটা হচ্ছে ব্লাইন্ড স্যাক টাইপ, একটা হচ্ছে টিউব উইদিন টিউব টাইপ। ফার্স্টে বলি সেল এগ্রিগেট টাইপ, যেটা হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, যেটা হচ্ছে স্পঞ্জেস বা পরিফেরা। নেক্সট আমরা আসবো কি ব্লাইন্ড স্যাক টাইপ। এক্সাম্পলগুলো ওখান থেকে দেখে নেবে এবং গোটা টপিকটা ওখানে কিন্তু ফুল ডিটেলসে আলোচনা করে দেওয়া আছে। এখানে জাস্ট আমরা বলবো ব্লাইন্ড স্যাক টাইপ বলতে হয় মাউথ প্রেজেন্ট থাকবে বা মাউথ ওপেন থাকবে, অ্যানাস ক্লোজ থাকবে, বা অ্যানাস ক্লোজ ওপেন থাকবে, মাউথ ক্লোজ থাকবে। ওকে, তো আমরা বলতে পারি অনলি সিঙ্গেল ওপেনিং। ওকে, নেক্সট আমরা বলছি কি যেটাকে আমরা বলবো কিন্তু ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম কেন? যেন সিঙ্গেল ওপেনিং। আর টিউব উইদিন টিউব টাইপ মানে একটা টিউব লাইক স্ট্রাকচার, মানে মাউথও ওপেন থাকবে, অ্যানাসও ওপেন থাকবে। ওকে, মাউথও ওপেন থাকবে, অ্যানাসও ওপেন থাকবে, একে আমরা বলবো কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। নেক্সট আসবো সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে ফার্স্ট দুটো পার্ট পাবো, একটা হচ্ছে ওপেন টাইপ, একটা হচ্ছে ক্লোজ টাইপ। ওপেন টাইপ, ইন হুইচ দ্য ব্লাড ইজ পাম্পড আউট অফ দ্য হার্ট অ্যান্ড দ্য সেলস অ্যান্ড টিস্যুস আর ডাইরেক্টলি বাথড ইন ইট। কেন না, এখানে কোনো ধরনের
আর্টিস, ভেন্স বা ব্লাড ক্যাপিলারিজ কোনো ধরনের কিন্তু প্রেজেন্ট না থাকার কারণে ব্লাড কিন্তু এমনি ফ্লো হয়, তার কারণে সেলস এবং টিস্যু এখানে বাদ থাকে ব্লাডের মধ্যে। নেক্সট আসবো ক্লোজ টাইপ। ক্লোজ টাইপ ইন হুইচ দ্য ব্লাড ইজ সার্কুলেটেড থ্রু এ সিরিজ অফ ভেসেলস ক্যারিং ভ্যারিং ডায়ামিটার্স, আর্টিস, ভেন্স অ্যান্ড ক্যাপিলারিজ কিন্তু প্রেজেন্ট থাকে এবং এদের মধ্য দিয়ে কিন্তু ব্লাড কী হয়, ফ্লো হয়। নেক্সট আসবো সিমেট্রি। অ্যানিমালস ক্যান বি ক্যাটাগরিজড অন দ্য বেসিস অফ দেয়ার সিমেট্রি। স্পঞ্জেস আর মোস্টলি asymmetrical. Any plane that passes through the center does not divide them into equal halves. When any plane passing through the central axis of the body divides the organism into two identical halves, it is called radial symmetry. Coelenterate, ctenophorus, and echinoderms have the kind of body plan. Animals like annelidas, arthropods, etc., where the body can be divided into identical left and right halves in only one plane, exhibit bilateral symmetry. তো আমি ফার্স্টে শুধু বলে যাচ্ছি সিমেট্রিকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে এসিমেট্রি, একটা হচ্ছে রেডিয়ালি সিমেট্রি, একটা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রি। এসিমেট্রি কাকে বলছি? বায়োলজিতে এ যেখানে প্রেজেন্ট থাকবে সেটা মানে কি অ্যাবসেন্ট, এ মানে কি অ্যাবসেন্ট, মানে সিমেট্রি অ্যাবসেন্ট, মানে যদি কোনো অ্যানিমেল বা যদি কোনো ফাইলামকে আমরা মাঝ বরাবর বা যে কোনো অ্যাক্সিস বরাবর কাট করি বা লাইন ড্র করি, তাহলে আমরা কোনো ধরনের টু আনইকুয়াল হাফ বা টু ইকুয়াল হাফ কিন্তু পাবো না, কোনো ধরনের হাফ আমরা পাবো না। একটা যদি 10 সেন্টিমিটারের হয়, একটা কিন্তু 20 সেন্টিমিটার, মানে কোনো ইকুয়াল হাফ আমরা পাবো না। নেক্সট আসবো কি রেডিয়ালি সিমেট্রি। রেডিয়ালি সিমেট্রি আমরা কাকে বলছি? রেডিয়ালি সিমেট্রি আমরা তাকেই বলবো যে সমস্ত অ্যানিমেল বা যে সমস্ত অর্গানিজম বা যে সমস্ত ফাইলামকে আমরা যদি মাঝ বরাবর কাট করি বা লাইন ড্র করি বা যে কোনো অ্যাক্সিস বরাবর কাট করি বা লাইন ড্র করি, তাহলে আমরা কিন্তু টু আইডেন্টিক্যাল হাফস পাবো, টু আইডেন্টিক্যাল হাফস পাবো। অ্যান্ড নেক্সট আসবো বাইল্যাটারাল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রি আমরা তাকেই বলবো যে সমস্ত অ্যানিম্যাল বা যে সমস্ত অর্গানিজম বা যে সমস্ত ফাইলামগুলোকে যদি আমরা মাঝ বরাবর কাট করি, যদি আমরা মাঝ বরাবর কাট করি বা লাইন ড্র করি, তাহলে আমরা কিন্তু দুটো ইকুয়াল হাফ পাবো, একটা হচ্ছে লেফট হাফ, একটা হচ্ছে রাইট হাফ। মনে রাখবে একমাত্র বাইল্যাটারাল সিমেট্রি যেখানে কিন্তু দুটো ইকুয়াল হাফ, এবং এখানেই মনে রাখতে হবে বাইল্যাটারাল সিমেট্রিতে কিন্তু আমাদের উল্লেখ থাকবে হচ্ছে লেফট হাফ অ্যান্ড রাইট হাফ। লেফট হাফ এবং রাইট হাফ বলে কিন্তু দুটো লেটার আমাদের কি থাকবে, দুটো লেটার আমাদের দেওয়া থাকবে। নেক্সট আসবো কি ডিপ্লোপ্লাস্টিক অর্গানাইজেশন। কি বলছে? অ্যানিমালস ইন হুইচ দ্য সেলস আর অ্যারেঞ্জড ইন টু এমব্রায়োনিক লেয়ার্স অ্যান্ড এক্সটার্নাল ectoderm and internal endoderm are called diploblastic animals. Coelenterate, an undifferentiated layer mesoglea is present in between the ectoderm and the endoderm. Those animals in which the developing embryo has a third germinal layer, mesoderm, in between the ectoderm and endoderm are called diploblastic animals. Platyhelminthes to chordates. তো এখানে কি বলতে চেয়েছে দেখো, আমরা এটা বলতে চেয়েছি, এখানে আমরা যেটা আমরা পড়েছিলাম জার্ম লেয়ার হিসেবে, সেটাকে এখানে দিয়েছে ডিপ্লোপ্লাস্টিক এবং ট্রিপ্লোপ্লাস্টিক। জার্ম লেয়ার কিন্তু আমরা দু ধরনের পাবো, একটা হচ্ছে কি ডিপ্লোপ্লাস্টিক, একটা ট্রিপ্লোপ্লাস্টিক। দু ধরনের আমরা যে ট্রিপ্লোপ্লাস্টিক পাই। ডিপ্লো বলতে দুই, ট্রিপ্লো বলতে তিন। তো আমরা এখানে বুঝতেই পারছি দুটো জার্ম লেয়ার প্রেজেন্ট থাকবে, এখানে একটা জায়গায় তিনটে জার্ম লেয়ার প্রেজেন্ট থাকবে। দুটো জার্ম লেয়ার কোথায় প্রেজেন্ট থাকবে? ডিপ্লোপ্লাস্টিকে। কেন ডিপ্লোপ্লাস্টিকে? তাহলে কি কি প্রেজেন্ট থাকবে? একটা হচ্ছে একটোডাম, একটা হচ্ছে এন্ডোডাম। তাহলে মিজোরামটা কোথায় গেল? মিজোরামটা ফ্লুইড লাইক স্ট্রাকচার হিসেবে মিজোগ্লিয়া হিসেবে প্রেজেন্ট থাকে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসে। ওকে, কোনটা ডিপ্লোপ্লাস্টিক কোনটা ট্রিপ্লোপ্লাস্টিক? এখানে যে এরকম ভাঁজ কাটা লাইক স্ট্রাকচার আছে এখানে, একে বলা হয় লেয়ার। এখানে দুটো লেয়ার প্রেজেন্ট আছে, কিন্তু একটা কিন্তু ফ্লুইড লাইক স্ট্রাকচার হিসেবে প্লেন স্ট্রাকচার প্রেজেন্ট আছে, একে বলা হয় মিজোগ্লিয়া। ক্লিয়ার হয়েছে? নেক্সট আসবো কি সিলোম। Presence or absence of a cavity between the body wall and the gut wall is very important in classification. The body cavity which is lined by mesoderm is called coelom. Animals possessing coelom are called coelomates. Example: Annelida, mollusca, arthropoda, echinoderms, hemichordates, and chordates. In some animals, the body cavity is not lined by mesoderm. Instead, the mesoderm is present as scattered pouches in between the ectoderm and হ্যাঁ between the ectoderm and endoderm. Such a body cavity is called pseudocoelom, and the animals possessing them are called pseudocoelomates. Example: Aschelminthes. The animals in which the body cavity is absent are called acoelomate, platyhelminthes. তো আমরা তিনটে সিলোম পড়বো, একটা হচ্ছে এসিলোমেট, একটা হচ্ছে সিউডোসিলোমেট, একটা হচ্ছে কি সিলোমেট। একটা হচ্ছে এসিলোমেট মানে সিলোম প্রেজেন্ট, সিলোম অ্যাবসেন্ট থাকবে, মানে এসিলোমেট মানে কি বডি ক্যাভিটি অ্যাবসেন্ট থাকবে। সিলোম বলতে আমরা বডি ক্যাভিটি বুঝবো, আমরা আগের ভিডিওতে পড়েছিলাম বডি ক্যাভিটি বা বডি সিলোম। তাহলে ক্যাভিটি যদি অ্যাবসেন্ট থাকে তখন আমরা তাকে বলবো এসিলোমেট। যেটা হচ্ছে এখানে যে ডায়াগ্রাম দেওয়া আছে, এই সিতে হচ্ছে কোনো ধরনের বডি ক্যাভিটি প্রেজেন্ট নেই, তো একে আমরা বলবো এসিলোমেট। নেক্সট আসবো কি বিতে হচ্ছে সিউডোসিলোমেট। মিজোডাম কি হবে? পাউচেস লাইক স্ট্রাকচার হিসেবে প্রেজেন্ট থাকবে, মিজোডাম পাউচেস লাইক স্ট্রাকচার হিসেবে প্রেজেন্ট থাকবে। নেক্সট আসবো এসিলোমেট, যেখানে কিন্তু তিনটে লেয়ার প্রেজেন্ট থাকবে, একটা একটোডাম, একটা এন্ডোডাম, একটা হচ্ছে মিজোডাম। ক্লিয়ার? সিলোমেট। নেক্সট আসবো সেগমেন্টেশন। ইন সাম অ্যানিমালস দ্য বডি ইজ এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি ডিভাইডেড ইন্টু সেগমেন্টস উইথ এ সিরিয়াল রিপিটেশন অফ অ্যাট লিস্ট সাম অর্গানস। ফর এক্সাম্পল, in earthworm the body shows this pattern called metameric segmentation and the phenomenon is known as metamerism. নেক্সট আসবো নোটোকট। আচ্ছা, সেগমেন্টেশন বলে রাখি, সেগমেন্টেশনকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিউডো মেটামেরিক, একটা হচ্ছে মেটামেরিক।
ক্লিয়ার? সিউডোমেটামেরিকের এক্সাম্পল ছিল ট্যাবন, যাকে আমরা প্ল্যাটিহেলমিনথিস বলে থাকি। ক্লিয়ার? নেক্সট আসবো নোটোকট। নোটোকট ইজ এ মেজোডার্মালি ডিরাইভ রট লাইক স্ট্রাকচার। এখান থেকে কোশ্চেন আসে, নোটোকট থেকে কোশ্চেন আসে, নোটোকট ইজ এ একটোডার্মালি ডিরাইভড, এন্ডোডার্মালি ডিরাইভড, মিজোডার্মালি ডিরাইভড। এটা আমাদের মনে রাখতে হবে, মিজোডার্মালি ডিরাইভড রড লাইক স্ট্রাকচার ফর্মড অন দ্য ডরসাল সাইড ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন সাম এনিমালস। এখান থেকে কোশ্চেন আসে, এটা ডরসাল সাইড নাকি ভেন্ট্রাল সাইডে। এনিমালস উইথ নোটোকট আর কল্ড কর্ডেটস, অ্যান্ড দোজ এনিমালস হুইচ ডু নট ফ্রম দিস স্ট্রাকচার আর কল্ড নন কর্ডেটস, পরিফেরা টু ইকানোডার্মস। নেক্সট আসবো ক্লাসিফিকেশন অফ এনিম্যালস। দেখো ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালসে বলে রাখি, এই যে বক্সটা আছে এই বক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যে এক্ষুনি কোশ্চেন প্র্যাকটিস করবো সেই কোশ্চেন প্র্যাকটিসও আমরা দেখতে পাবো। এই বক্স থেকে কিছু কোশ্চেন আছে, একটাই কোশ্চেন আছে যেখানে হচ্ছে কি এইখানে বা এখানে কি হয়, আমাদের কি ব্ল্যাঙ্ক করে দেয়, ব্ল্যাঙ্ক করে জিজ্ঞাসা করে এ বি, এখানে ধরে দিল এ, এখানে দিল বি, এ বলবে এ অ্যান্ড বি কি, ঠিক আছে, এ অ্যান্ড বি কি, এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। ক্লিয়ার হয়েছে? তো আমরা এনসিইআরটি রিডিং করলাম। আচ্ছা, এখানে যেটা বলে রেখেছিলাম, ইকানোডার্ম এক্সিবিট রেডিয়াল অ্যান্ড বাইলেটারাল সিমেট্রি ডিপেন্ডিং অন দ্য স্টেজ। এটা হচ্ছে এক্সেপশন। ইকানোডার্মাটার অ্যাডাল্ট স্টেজে দেখা যায় রেডিয়ালি সিমেট্রি অ্যান্ড লার্ভাল স্টেজে দেখা যায় বাইলেটারাল সিমেট্রি। ক্লিয়ার হয়েছে? এনসিইআরটিটা আগে কোশ্চেন প্র্যাকটিসের আগে কোশ্চেন প্র্যাকটিসের আগে কি করবে, আগে আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে নোট যা রয়েছে সেখান থেকে ক্লিয়ার করবে, আগে লেকচার বুঝবে, দেন কোশ্চেন প্র্যাকটিস করতে যাবে, দেন এনসিইআরটি পড়বে, দেন কোশ্চেন প্র্যাকটিস। ওকে, তো চলো আমরা এবারে কোশ্চেনগুলো দেখি, একদম এনসিইআরটি বেসিক কোশ্চেন। দেখো কোশ্চেন কি বলছে, ফার্স্ট কোশ্চেন আমরা দেখব। ফার্স্ট কোশ্চেন বলছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন ইজ। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন ইজ, কি বলছে, সিন ইন স্পঞ্জেস হোয়েন সেল শোজ ডিভিশন অফ লেবার হোয়েন সেলস আর অ্যারেঞ্জ ইন লুজ সেল এগ্রিগেটস অল অফ দ্য অ্যাবাভ। দেখো তিনটে স্টেটমেন্টই আমাদের নোটে ছিল, তিনটে স্টেটমেন্টই আমি বলেছি, তিনটে স্টেটমেন্টই এনসিইআরটি বেস্ট। দেখো সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, ফার্স্টে দেখো সিন ইন স্পঞ্জেস, কারেক্ট। দেন হোয়েন সেল শোজ ডিভিশন অফ লেবার, কারেক্ট। হোয়েন সেলস আর অ্যারেঞ্জ ইন লুজ সেল এগ্রিগেটস, তাকে আমরা বলি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে ডি হবে আনসার, অল অফ দ্য অ্যাবাভ। যারা কোশ্চেনটা দেখছো বা যারা ভিডিওটা দেখছো আনসারগুলো লিখে নাও, এখানে আনসার কিন্তু করে দেওয়া নেই, 1 ডি। নেক্সট, ইন টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দা, কি বলছে, সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস, এটা তো সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের ফিচার্স, তাহলে এটা ক্যান্সেল। নেক্সট আসবে টিস্যু আর গ্রুপ টু ফর্ম অর্গানস, কারেক্ট। কিন্তু এখানে বলছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, তাহলে টিস্যু কীভাবে তৈরি হয় যদি সেটা দেওয়া থাকে তাহলে সেটাও তো ঠিক, কিন্তু এখানে বলছে অর্গানস কীভাবে তৈরি হয়, দরকার নেই, এটা ভুল। সেলস পারফর্মিং দ্য সেম ফাংশন আর অ্যারেঞ্জড ইন্টু গ্রুপস, এটাই হওয়া উচিত। টিস্যু আর গ্রুপ টু ফর্ম সিস্টেমস, না, তাহলে 2 এর আনসার হবে সি, 2 এর আনসার হবে সি। আমি লাস্টে আমার প্রতিটা আনসার বলে দেবো, একবার চেক করে নেবে। নেক্সট 3 বলছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন ইজ অবজার্ভড ইন কর্ডেটস, অ্যানিলিডস, মোলাস্কাল, অল অফ দিস। যারা কোশ্চেন প্র্যাকটিস করছো একবার কোশ্চেন আমি বলছি তারপরে পজ করে নিতে পারো, বা আমি একটু ওয়েট করে যাচ্ছি, দেন তোমরা কোশ্চেন করবে, দেন আনসার করবে, দেন আনসারটা মেলাবে। ওকে, বলছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন ইজ অবজার্ভড ইন, কি হবে, অল অফ দিস। কেন অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন কাদের কাদের দেখা যায় না, কোথা থেকে কোথায় অবধি, আস্কেলমেন্থিস টু কর্ডাটা। আস্কেলমেন্থিসের ওপর, আস্কেলমেন্থিস টু কর্ডাটার মধ্যে কি কি আছে, আস্কেলমেন্থিস, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, হেমিকোডাটা অ্যান্ড কোডাটা, তাহলে অল অফ দিস। তাহলে 3 এর আনসার হবে ডি। নেক্সট, চুজ দ্য ইনকারেক্ট অপশন, বলছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম 2 ওপেনিংস মাউথ অ্যান্ড অ্যানাস, কারেক্ট। ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম সিঙ্গেল ওপেনিং, কারেক্ট। ওপেন সার্কুলেটরি সিস্টেম ব্লাড ইজ সার্কুলেটেড থ্রো টিউব সিস্টেম, এটা ইনকারেক্ট। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আর্টিস, ভেন্স অ্যান্ড ক্যাপিলারিজ আর প্রেজেন্ট, একদম কারেক্ট। ওপেন সার্কুলেটরি সিস্টেমে কি হয়, ব্লাড ইজ সার্কুলেটেড থ্রু দ্য টিউব সিস্টেম, না, এমনি তো এমনি ফ্লো হয়, তার কারণেই তো সেলস অ্যান্ড টিস্যু কি হয়, বাথ ইন ব্লাড হয়ে থাকে। তো 4 এর আনসার হবে সি। নেক্সট আছে ফাইলাম দ্যাট এক্সিবিট রেডিয়াল অর রেডিয়াল লাইক সিমেট্রি ইজ আর, ফাইলাম দ্যাট এক্সিবিট রেডিয়াল অর রেডিয়াল লাইক সিমেট্রি ইজ আর, কি হবে, রেডিয়াল অর রেডিয়াল লাইক সিমেট্রি, সিলেন্ট্রাটা, টিনোফোরা, ইকানোডার্মাটা, অল অফ দিস। আনসার কি হবে, 5 এর হবে ডি। কেন, রেডিয়াল লাইক সিমেট্রি কার কার মধ্যে ছিল, রেডিয়াল লাইক সিমেট্রি এনসিইআরটি দেখবে এবং আমাদের যে নোট করা আছে সেখান থেকে তোমরা লেকচার থেকে জানতে পারবে। রেডিয়াল লাইক সিমেট্রি কিন্তু ইকানোডার্মাটা হবে, সিলেন্ট্রাটা হবে, টিনোফোরা হবে। কেন, দেখো রেডিয়াল লাইক সিমেট্রি ছিল সিলেন্ট্রাটা, টিনোফোরা, বাট এনসিইআরটির লাস্ট যে প্যারাটা আমরা পড়ালাম, কি পড়ালাম, যে ইকানোডার্মাটা সোজ রেডিয়ালি অ্যান্ড বাইলেটারাল সিমেট্রি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে লাস্ট লাইন ছিল ইকানোডার্মাটা এক্সিবিট রেডিয়াল আর বাইলেটারাল সিমেট্রি ডিপেন্ডিং অন দ্য স্টেজ, তাহলে আমরা এখানে ইকানোডার্মাটাকে ধরবো, ডি, 5 এর ডি। নেক্সট, দ্য টার্ম বাইলেটারাল সিমেট্রি রেফার্স হোয়েন দ্য বডি ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 আনইকুয়াল হাফস অন পাসিং সেন্ট্রাল অ্যাক্সিস থ্রু ইট,
কোশ্চেনটা আরেকবার পড়ে নেব। দ্য টার্ম বাইল্যাটারাল সিমেট্রি, ওকে, when the body can be divided into two unequal halves on passing central axis through it, এটা তো আমাদের এসিমেট্রির ডেফিনেশন হয়ে গেল। নেক্সট বলছে টু এনি প্লেন পাসিং থ্রু সেন্টার হুইচ ডাজ নট ডিভাইড দ্য বডি ইন্টু ইকুয়াল হাফস, হবে না। when the body can be divided into identical left and right halves only in one plane, আমি বলেছিলাম বাইল্যাটারাল সিমেট্রি যেখানে থাকবে সেখানে দুটো ওয়ার্ড প্রেজেন্ট, তিনটে ওয়ার্ড প্রেজেন্ট থাকবে, একটা হচ্ছে ওয়ান প্লেনে হবে, একটা একটা রাইট হাফ পাবো, একটা লেফট হাফ পাবো। দেখো এখানে তিনটে ওয়ার্ডই প্রেজেন্ট আছে, আইডেন্টিক্যাল লেফট অ্যান্ড রাইট হাফস অনলি ইন ওয়ান প্লেন। ক্লিয়ার? 6 এর সি। Next 7. The response to external stimulus is maximally quicker and more precise in which of the following symmetry? দেখো এটা একটা বলতে পারো ঘোরানো কোশ্চেন বলতে পারো, বাট একটু যদি আমরা ভাবি তাহলে বুঝতে পারবো। দেখো বলছে দ্য রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলাস ইজ ম্যাক্সিমালি কুইকার অ্যান্ড মোর প্রিসাইজ ইন হুইচ অফ দ্য ফলোইং সিমেট্রি। এর অনেক রকম ভাবে আমরা এটাকে বুঝতে পারি, বাট আমি একদম সহজভাবে বোঝাচ্ছি। দেখো দ্য রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলাস ইজ ম্যাক্সিমালি কুইকার কে হয়? হিউম্যান হয়। হিউম্যান কার মধ্যে পড়ে? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কার ভাগ? কোয়াড্রাটার ভাগ। কোয়াড্রাটা কার মাধ্যমে পড়ে? বাইল্যাটারাল সিমেট্রির মাধ্যমে পড়ে। তাহলে 7 এর আনসার কি হবে? বি, বাইল্যাটারাল সিমেট্রি। কি বললাম আবার? দ্য রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলাস ম্যাক্সিমালি কুইকার। দেখো একমাত্র হিউম্যান যে এক্সটার্নাল স্টিমুলাস এলে ম্যাক্সিমাম কুইকার, মানে খুব দ্রুতভাবে কি করতে পারে, তার রেসপন্স করতে পারে। আচ্ছা হিউম্যান কার মাধ্যমে পড়ে? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কার আন্ডারে পড়ে? কর্ডাটা। কর্ডাটাকে আমরা কোন সিমেট্রিতে পড়েছিলাম? বাইল্যাটারাল সিমেট্রি। আনসার কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং সিমেট্রি? বাইল্যাটারাল সিমেট্রি। তাহলে 7 এর আনসার হবে বি। ক্লিয়ার? নেক্সট 8 দেখো কোশ্চেন ডায়াগ্রাম দিয়ে ছবি, ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন। দেখো আমি বলেছিলাম চুজ দ্য কারেক্ট টাইপ অফ সিমেট্রি ফর দ্য অ্যানিমালস এ অ্যান্ড বি। এ তো দেখো আইডেন্টিক্যাল লেফট হাফ রাইট হাফ পাচ্ছি এবং ওয়ান প্লেন, তো এ হয়ে যাবে বাইল্যাটারাল সিমেট্রি, বি হয়ে যাবে রেডিয়াল সিমেট্রি। কেন? যে কোনো প্লেন বা যে কোনো অ্যাক্সিস বরাবর যদি আমরা কাট করি বা লাইন ড্র করি তাহলে টু ইকুয়াল হাফস পাচ্ছি, তাহলে হবে বাইল্যাটারাল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি রেসপেক্টিভলি। 8 এর বি। নেক্সট আবার ডায়াগ্রাম কি বলছে? দ্য ডায়াগ্রাম বিলো শোজ দ্য ডিপ্লোপ্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোপ্লাস্টিক জার্ম লেয়ার্স ইন দ্য অ্যানিমালস, আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন ইন হুইচ দে আর ফাউন্ড। এটা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক, এটা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক, লিখে দেওয়া আছে। বলেছে এক্সাম্পল কি হবে? সোজা কথা ডিপ্লোপ্লাস্টিকের দেখো দেখে নাও, ডিপ্লোপ্লাস্টিকের আনসার যদি পেয়ে যাও তাহলে ডিপ্লোপ্লাস্টিকও পেয়ে যাবে। দেখো ডিপ্লোপ্লাস্টিক আমাদের কেন? ডিপ্লোপ্লাস্টিকের দুটো ছিল, একটা হচ্ছে সিলেন্ড্রাটা, একটা হচ্ছে টিনোফোরা। দেখো আনসার কি হবে? ডিপ্লোপ্লাস্টিকের সিলেন্ড্রাটা। দেখো একটা অপশানই আছে, এ সিলেন্ড্রাটা, বি প্ল্যাটিহেলমিনথিস। ট্রিপ্লোপ্লাস্টিক কোথা থেকে ছিল? প্ল্যাটিহেলমিনথিস, আসকেলমিনথিস, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা, ইকোনোডার্মাটা, হেমিকোডাটা, কোডাটা। 9 এর আনসার হবে সি, এ সিলেন্ড্রাটা, বি প্ল্যাটিহেলমিনথিস। নেক্সট 10 ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমালস বিলং টু দ্য ফাইলাম। বলো এক্ষুনি করলাম, ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমালস বিলং টু দ্য ফাইলাম কি হবে? প্রোটিস্টা, প্রোটোজোয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস। টিনোফোরা। 10 হবে আনসার সি। 11 হায়ার ফাইলাম লাইক ইকানোডার্মস ইনক্লুড। হায়ার ফাইলাম লাইক ইকানোডার্মস ইনক্লুড কি হবে? ট্রিপ্লোপ্লাস্টিক না ডিপ্লোপ্লাস্টিক? এক্ষুনি বললাম 11 এর হবে এ, ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমালস ইকানোডার্মস। কেন? প্ল্যাটিহেলমিনথিস টু, কর্ডাটা হবে ট্রিপ্লোপ্লাস্টিক, সিলেন্ট্রাটা টিনোফোরা হবে ডিপ্লোপ্লাস্টিক। নেক্সট ডিফারেন্সিয়েটেড এমব্রায়োনিক লেয়ার্স আর কল্ড, তিনটে লেয়ার, একটোডার্ম, এন্ডোডার্ম, মিজোডার্ম। 1 2 3। 12 এর আনসার হবে বি, 1 2 3। ক্লিয়ার? নেক্সট পেজে এলাম। 13 বলছে এ সিলম ইজে। এ সিলম কার কার মধ্যে পাই? মিজোডার্ম। তাহলে ক্যাভিটি বিটুইন বডি ওয়াল অ্যান্ড গাট ওয়াল না, বডি ক্যাভিটি লাইন বাই মিজোডার্ম। এটা দেখো তোমরা বলবে এনসিইআরটিতে এটা আছে ক্যাভিটি বিটুইন বডি ওয়াল অ্যান্ড গাট ওয়াল, বাট সিলম কার কার মধ্যে থাকে? বডি ক্যাভিটি লাইন বাই মিজোডার্মের মধ্যে থাকে। তার কারণে মিজোডার্ম থাকে না বা বডি ক্যাভিটি প্রেজেন্ট থাকে না, তাকে বলা হয় কিন্তু, তাকে কি বলা হয়? এ সিলোমেট। তাকে কিন্তু সিলোম বলতে আমরা পারি না। ক্লিয়ার? নেক্সট বলছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডায়াগ্রাম শোজ সিলোমেট কন্ডিশন। ডায়াগ্রাম থেকে কোশ্চেন। দেখো এটাতে বডি ক্যাভিটি প্রেজেন্ট আছে, তাহলে এটা হবে সিলোমেট। দেখো ওটাই জানতে চেয়েছে, তাহলে এ আনসার হবে 14 এর এ। আচ্ছা 13 এর বি, 14 এর এ। নেক্সট দ্য সিউডোসিলোমেট অ্যানিমেলস আর ইনক্লুডেড ইন দ্য ফাইলাম। সিউডোসিলোমেট আমরা পড়েছি, সিউডোসিলোমেট কি হবে? সিউডোসিলোমেটের আনসার হবে আসকেলমেন্থিস, সি। 15 এর হবে সি। নেক্সট দ্য ক্রস সেকশন অফ দ্য বডি অফ এন ইনভার্টিব্রেট ইজ গিভেন বিলো, আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল হুইচ হ্যাজ দিস বডি প্ল্যান। বডি ওয়াল, প্যারেনকাইমা, এলিমেন্টারি ক্যানাল। এটা যদি তোমরা না পেরে থাকো এটার আনসার লিখে নাও, এটার আনসার হবে কিন্তু 16 এর সি, প্ল্যানেরিয়া। এটা জেনে রাখবে। ওকে, বডি ওয়াল থাকে, প্যারেনকাইমা থাকে, এলিমেন্টারি ক্যানাল, এটা একটু মনে রাখবে। ওকে নেক্সট কোশ্চেন বলছে ট্রু সেগমেন্টেশন ইজ অলসো কল্ড। ট্রু সেগমেন্টেশন ইজ অলসো কল্ড কি হবে? মেটামেরিজম, মেটামেরিক সেগমেন্টেশন। তাহলে 17 এর সি। নেক্সট দ্য নোটোকট ইজ ডিরাইভড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং লেয়ার্স। দেখো সেই কোশ্চেন চলে এসছে, কি হবে? মিজোডার্ম। একদম সহজ আনসার হয়ে যাচ্ছে 18 এর বি।
নেক্সট আসবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কারেক্ট, নোটোকট ইজ একটোরাম ইন অরিজিন প্রেজেন্ট, ইনকারেক্ট, নোটোকট ইজ এ মিজোটার্মালি ডিরাইভড রড লাইক স্ট্রাকচার ফ্রম অন দ্য ডোরসাল সাইড ডিউরিং এমব্রানি ডেভেলপমেন্ট ইন সামিনাস, পুরো এনসিআরটি লাইন তুলে দিয়েছে। আর্থোপোডস আর নন কর্ডেটস একদম কারেক্ট। 19 হবে ডি, বোথ বি অ্যান্ড সি আর কারেক্ট, 19 হবে ডি। নেক্সট টিউব উইদিন টিউব বডি প্ল্যান ইজ ফাউন্ড ইন হুইচ অ্যানিম্যাল, টিউব উইদিন টিউব বডি প্ল্যান মানে কি হবে, ডাইজেস্টিভ সিস্টেম কি হবে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হবে। এখানে আনসার কি হবে 20, দেখো ইউস্পঞ্জিয়া, ফ্যাসিওলা, হাইড্রা, কোনোটাই নয়, নান অফ দিস। নেক্সট নেক্সট 21, fill in the blanks with the correct option, dash have cellular level of organization, coelom is not seen in dash। এরকম ভাবে যখন দিয়ে দেবে বুঝে নেবে পুরো এনসিআরটির লাইন তুলে আনসার তুলে দিয়েছে। তোমরা যদি একবার চেক করো কোশ্চেনের সাথে দেখবে পুরো প্রতিটা লাইন এনসিআরটির লাইন। যদি তোমাদের এনসিআরটি লাইন মনেও না থাকে আমরা এখান থেকে করতে পারবো। দেখো এনসিআরটি লাইন ধরো মনে নেই, তো কিভাবে করবো দাদা, দেখো ড্যাশ হ্যাভ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, এখানে অপশান কি আছে, প্ল্যাটিহেলমিনথিস, পরিফেরা, পরিফেরা ইকেনোডার্মাটা। আমরা জানি কি, আমরা জানি, হ্যাঁ আমরা জানি কি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন স্পঞ্জেস মানে কি পরিফেরা, তাহলে এর আনসার কাটা গেল, ডি এর আনসার কাটা গেল, তাহলে বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা নেক্সট বলছে সিলোম ইজ নট সিন ইন, সিলোম দেখা যায় না, সিলোম দেখা যায় না মানে কি এ সিলোমেট না সিউডো সিলোমেট, কোশ্চেন আসতে পারে। দেখো সিলোম ইজ নট সিন ইন মানে এ সিলোমেট। আচ্ছা এ সিলোমেটের এক্সাম্পল কি হবে, এসিলোমেটের এক্সাম্পল কি হবে, প্ল্যাটিহেলমেন্থিস, দেখো আনসার হয়ে গেছে বি এর প্ল্যাটিহেলমেন্থিস, এখানে বি ইকানোডার্মাটা আছে, বি এর প্ল্যাটিহেলমেন্থিস, তাহলে 21 বি। দেখো মিলিয়ে নাও, রেডিয়াল সিমেট্রি ইজ সিন ইন ফাইলাম সিলেন্ডারা টিনোফোরা অ্যান্ড কি হবে ইকানোডার্মাটা, রেডিয়াল সিমেট্রি ইকানোডার্মাটার কোন স্টেজ, অ্যাডাল্ট স্টেজ। নেক্সট নোটোকট ইজ ল্যাকিং ইন আইভির কি হবে মোলাস্কা, ড্যাশ আর বাইলেটারি সিমেট্রি, আর্থোপোডা বাইলেটারি সিমেট্রি। নেক্সট তাহলে কি হলো 21 এর বি। নেক্সট 22, চুজ দ্য ফলস অপশন, অ্যামিবা, এসিমেট্রিক্যাল, সিলিন্ডার্স, ডিপ্লোপ্লাস্টিক, রেডিয়াল সিমেট্রি, নন কর্ডেটস, কর্ডেটস, পেট্রোমাইজান, অর্নিথো অর্নিথোরাইনাস, ইকোয়াস, অ্যানিলিড হচ্ছে সিউডোসিলোমেট। আনসার কি হবে 22, 22 দেখো অ্যামিবা এসিমেট্রিক্যাল না, সিলিন্ডারটা ডিপ্লোপ্লাস্টিক, রেডিয়াল সিমেট্রি, নন কর্ডেটস না, কর্ডেটস, পেট্রোমাইজান না, অ্যানিলিডা সিউডোসিলোমেট, অ্যানিলিড তো সিউডোসিলোমেট না, সিলোমেট। ক্লিয়ার। নেক্সট দেখো ওই বক্স দিয়ে দিয়েছে 23 বক্স দিয়ে দিয়েছে, কি বলেছে এ বি সি ডি চিহ্নিত করো। দেখো অ্যানিমেলিয়ার টিস্যু, অর্গান, অর্গান সিস্টেম, এদিকে কি হয়ে যাবে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, দেখো সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন প্রতিটাতে আছে। বি আসো, বি আসো কি বলছে, বি কোথায় এখানে, বলছে রেডিয়ালি সিমেট্রি, এখানে সিলেন্ট্রাটা টিনোফোরা, রেডিয়ালি সিমেট্রি, এখানে বি কি হতে পারে এ সিলোমেট, এ সিলোমেট, এ সিলোমেট সিলেন্ডার টিনোফোরা। দেখো এ সিলোমেট কি আছে, আছে বিতে এ সিলোমেট আছে, এ আর সি এর অপশানে এ সিলোমেট আছে। আচ্ছা সি এর অপশান মেলালে তাহলে এ আর সি এর মধ্যে কোনটা হবে আমরা বুঝে যাবো। সিতে কি আছে রেডিয়ালি, তাহলে এখানে কি হবে যেটার মধ্যে কি আছে প্ল্যাটিহেলমেন্থিস আর এগুলো আছে, প্ল্যাটিহেলমেন্থিস, অ্যানিডা, আর্থোপোডা, মোলাস্কা, হেমিকোডা, কর্ডেটা। প্ল্যাটিহেলমেন্থিস টু কোডাটা কি হয় বাইলেটারাল সিমেট্রি না রেডিয়াল সিমেট্রি, বাইলেটারাল সিমেট্রি। আনসার হয়ে গেছে এ, তাহলে কি হবে 23 হবে এ। বক্সটা এই জন্য বলেছিলাম ভালো করে করতে। নেক্সট নেক্সট কোশ্চেন বলছে ট্রিপ্লোপ্লাস্টিক আনসেগমেন্টেড এসিলোমেট এক্সিবিটিং বাইলেটারাল সিমেট্রি রিপ্রোডিউসিং বোথ এসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি উইথ সাম প্যারাসাইটিক ফর্মস। দেখো ট্রিপ্লোপ্লাস্টিকে কি কি ছিল, ট্রিপ্লোপ্লাস্টিকে ছিল প্ল্যাটিহেলমেন্থিস টু কোডাটা, তাই তো। আচ্ছা প্ল্যাটিহেলমেন্থিস টু কোডাটা, তাহলে এখানে তো অ্যানিলিডা, নিডারিয়া, প্ল্যাটিহেলমেন্থিস, টিনোফোরা, তাহলে নিডারিয়া টিনোফোরা বাদ গেল, অ্যানিলিডা প্ল্যাটিহেলমেন্থিসের মধ্যে কী হবে আনসেগমেন্টেড, আনসেগমেন্টেড মানে সিউডো মেটামেরিক, কী হবে প্ল্যাটিহেলমেন্থিস। 24 এর আনসার হবে ডি। আনসেগমেন্টেড তো অ্যানিলিডা নয়, আনসেগমেন্টেড মানে সিউডো মেটামেরিক, সিউডো মেটামেরিক ছিল ট্যাপ ওয়ান কার এক্সাম্পল প্ল্যাটিহেলমেন্থিস। দেখো দুটো মেলালাম আনসার হয়ে গেছে, এইভাবে জলদি জলদি আনসার করতে হয় আমাদের। 24 এর কী হবে ডি। নেক্সট দুটো কোশ্চেন বাকি রয়েছে। 25 কি বলছে দেখো, 25 বলছে দ্য অ্যানিম্যাল উইথ বাইল্যাটারাল সিমেট্রি ইন ইয়ং স্টেজ অ্যান্ড রেডিয়াল পেন্টামেরা সিমেট্রি ইন দ্য অ্যাডাল্ট স্টেজ বিলংস টু দ্য ফাইনাম অ্যানিলিডা, মোলাস্কা, নিডারিয়া, ইকেনোডার্মাটা। কোশ্চেন কি বলছে আরেকবার পড়বো, দ্য অ্যানিম্যাল উইথ বাইল্যাটারাল সিমেট্রি ইন ইয়ং স্টেজ অ্যান্ড রেডিয়াল নিডামেরাস সিমেট্রি ইন দ্য অ্যাডাল্ট স্টেজ, ইকেনোডার্মাটা একটাই তো এক্সেপশন, ইকেনোডার্মাটা 25 এর ডি। নেক্সট 26, 26 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশান ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য অকারেন্স অফ নোটোকট, কি বলছে ইট ইজ প্রেজেন্ট অনলি ইন লার্ভাল টেল ইন অ্যাসিডিয়ান, ইট ইজ রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলাম ইন অ্যাডাল্ট ফ্রগ, ইট ইজ অ্যাবসেন্ট থ্রু আউট লাইফ ইন হিউম্যানস ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইট ইজ প্রেজেন্ট, ইট ইজ প্রেজেন্ট থ্রু আউট লাইফ ইন অ্যামফিক্সিয়াস। কোশ্চেনটা আমরা একবার ভালো করে পড়বো। দেখো হয়তো তোমরা বলবে দাদা এটা তো হয়নি, এটা হচ্ছে নোটোকট নার্ভ কটের সাথে কিন্তু এটা যুক্ত রয়েছে।
এটা কিন্তু নোটোকট নার্ভকটের সাথে কিন্তু যুক্ত রয়েছে। দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য অকারেন্স অফ নোটোকট, ইট ইজ প্রেজেন্ট অনলি ইন লার্ভাল টেন ইন অ্যাসিডিয়ান, it is replaced by a vertebral column in adult frog, it is absent throughout life in humans from the very beginning, it is present throughout life in amphibians. Answer হবে 26 এর সি। আনসার হবে 26 এর সি, ইট ইজ অ্যাবসেন্ট থ্রুআউট লাইফ ইন হিউম্যানস ফ্রম দ্য ভেরি বিগিনিং। কারণ আমি বলে দিচ্ছি, দেখো এর কারণ হচ্ছে, দেখো ইট ইজ অ্যাবসেন্ট থ্রুআউট লাইফ ইন হিউম্যানস ফ্রম দ্য ভেরি বিগিনিং না, এর যদি আমরা স্টেটমেন্ট বলতে চাই, দেখো এর কারণ হচ্ছে ইট ক্যান বি কারেক্টেড অ্যাজ নোটোকট ইজ ফ্রম ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। নোটোকট তাহলে কোথায় ফর্ম হয়? এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। বাট it does not it does not persist throughout life in humans as it gets replaced by the vertebral column in adult stage. এটা কি হয়? নোটোকটটা শুধুমাত্র এমব্রায়োনিক ডেভেলপমেন্টে প্রেজেন্ট থাকে। বাট কি হয় এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ইনকারেক্ট। বাট কি হয় এখানে, কি বলছে? থ্রুআউট লাইফ ইন হিউম্যানস ফ্রম দ্য ভেরি বিগিনিং না, ভেরি বিগিনিং এ নোটোকটটা প্রেজেন্ট থাকে, বাট অ্যাডাল্ট স্টেজে এটা ভার্টিব্রাল কলমে রিপ্লেসড হয়ে যায়, তার কারণে সি হচ্ছে কি রং, সি হচ্ছে ইনকারেক্ট। ওকে, তাহলে আমরা টোটাল আজকে 26 খানা কোশ্চেন করলাম, 26 খানা কোশ্চেন করলাম। আমি একবার আনসারগুলো আরেকবার বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। ওকে, তো ফার্স্ট আনসার হবে 1 এর ডি, 2 সি, 3 ডি, 4 সি, 5 ডি, 6 সি, 7 বি, 8 বি, 9 সি, 10 সি, 11 এ, 12 বি, 13 বি, 14 এ, 15 সি, 16 সি, 17 সি, 18 বি, 19 ডি, 20 ডি, 21 বি, 22 ডি, 23 এ, 24 ডি, 25 ডি, 26 সি। ক্লিয়ার হয়েছে? তো টোটাল আছে 26 খানা কোশ্চেন ছিল, শুধুমাত্র বেসিস অফ ক্লাসিফিকেশন। টোটাল টপিক আমাদের কি ছিল? বেসিস অফ ক্লাসিফিকেশন। বেসিস অফ ক্লাসিফিকেশন আমরা ফার্স্ট ভিডিওতে, ফার্স্ট পার্টে আমরা দেখে নিয়েছি বেসিস অফ ক্লাসিফিকেশন, আমরা একদম লিখে লিখে পড়েছি। দেন আমরা পড়লাম আজকে এনসিইআরটি রিডিং। এনসিইআরটি রিডিং আগের দিনও করেছি, আমরা দেখেছি প্রত্যেকটা পড়ার সাথে সাথে আমরা এনসিইআরটি পড়েছি। এনসিইআরটি ডায়াগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট, দেখেই বুঝতে পারছো এখান থেকে প্রতিটা ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসছে। অ্যান্ড আমরা তারপর 26 খানা কোশ্চেন করলাম। যদি কারো এই কোশ্চেন বা যদি কারো নোট প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারো। ওকে, চলো নেক্সট পার্টে আসছে এই টোটাল এনসিইআরটিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট যে পার্ট 2 আসছে অ্যানিম্যাল কিংডমে, সেটা আসছে আমাদের এই প্রতিটা ফাইলামকে আলাদা আলাদা করে পড়া, ফাইলাম পরিফেরা, সিলেন্ট্রাটা, প্রতিটা ফাইলামকে আলাদা আলাদা করে পড়া এবং তার এক্সাম্পলগুলোকে মুখস্থ করা, এক্সাম্পলগুলোকে মনে রাখা। ওকে, চলো বারবার রিভাইজ দিতে হয় এই চ্যাপ্টার তো মুখস্থ করার চ্যাপ্টার, এক্সাম্পল প্রচণ্ড এক্সাম্পল মনে রাখতে হয়, প্রচুর এক্সাম্পল মনে রাখতে হয়। চলো এভাবে আমরা করতে থাকবো এবং কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।